অবাক লাগছে, দেশের প্রধানমন্ত্রী সমালোচনার ঊর্ধ্বে নয়, তাকে নিয়ে সমালোচনা করলে তার বাড়ি পুলিশ চলে যাচ্ছে, তাকে খুঁজে পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রীর পদটা পেত না এতদিন, আমি যে চেয়ারে বসে আছি এই আমার বলার স্বাধীনতা পেতাম না, নেতাজি সুভাষচন্দ্র বসে যেটা লড়াই আত্মত্যাগ থাকতো, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আত্মবলিদান আত্মত্যাগ যদি না থাকতো, তাহলে যাদের আত্মত্যাগ আত্মবলিদান লড়াইয়ের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা এই গণতন্ত্র পেয়েছি, তাহলে এখানে তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করছে, আমরা চুপ থাকতে পারি না। চিত্রা জুয়েলার্স HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। মনের মতন গয়না মানে চিত্রা জুয়েলার্স, মনের মতন গয়না মানে চিত্রা জুয়েলার্স। যেভাবে বাংলা নয় সারা দেশে আজকে চর্চা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশনায়ককে নিয়ে, স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ককে নিয়ে যে বাজে টিপ্পনি কেটেছে, বাজে মন্তব্য করেছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা, তার অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করা, তার স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে নিয়ে বিতর্ক যে তৈরি করেছে, আজকে চর্চা হতে শুরু হয়েছে, সারা জায়গায় চর্চা হচ্ছে। আর কারা বিতর্কের সূত্রপাত করেছে? বিজেপির এমপিরা, রাজ্যসভার এমপিরা। একটা এমপি পুতুম বলে চুপ করে গেছে, অপর এমপি এখন কন্টিনিউ চালাচ্ছে, তার মুখে লাগাম পড়াতে পারছে না। আমরা আশা করব যে সরকার পশ্চিমবাংলায় চলছে তথা বিজেপি সরকার, তাদের এমপির মুখে লাগাম পড়া আগে। দ্বিতীয়ত, বিগত দিনে যে বাজে মন্তব্য করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুন। কোন মতেই না ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই পেপারে আসবে, সব আসবে, ওই বিষয়টা না চেপে যায় যে নেতাজি নামাঙ্কিত সেবা কেন্দ্র ছবি লাগালে 30,000 টাকা করে বিধায়ককে দিয়ে হবে, এটা যে হেডলাইন হয়ে যায়। আমি অনুরোধ করবো মিডিয়ার তুলে, নেতাজি নিয়ে কারো বিরোধ থাকার কোনো কথাই নাই, যে অন্তত এটা বেশি বেশি হাইলাইট করুন। কোন সাহসে নেতাজির নাম নিয়ে এরা বাজে মন্তব্য করলো, তারা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করলো না, এইটা বেশি হাইলাইট করো। হ্যাঁ, দ্বিতীয়, তার সম্মানার্থে যেহেতু একটা স্বাধীনতার মাস চলছে, সেই জন্য এই প্রকল্পটা নিয়ে এসেছে, এটা আপনারা কোনো অসুবিধা নাই, কিন্তু কোন মতেই না ড্যামেজ কন্ট্রোলের জন্য এটা নিয়ে আসা হয়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার অবস্থা একদম স্পষ্ট, যারা বাজে মন্তব্য করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে আগামী প্রজন্ম নেতাজি সম্পর্কে কথা বলার আগে ভাববে, অন্যথায় এটা যদি থেকে যায় তাহলে আগামী দিনে আমাদের আরো যারা স্বাধীনতা সংগ্রামীরা আছে তাদের সম্পর্কে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে খারাপ ধারণা তৈরি করতে পারে। ভাবতে অবাক লাগছে, দেশের প্রধানমন্ত্রী সমালোচনার ঊর্ধ্বে নয়, তাকে নিয়ে সমালোচনা করলে তার বাড়ি পুলিশ চলে যাচ্ছে, তাকে খুঁজে পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রীর পদটা পেত না এতদিন, আমি যে চেয়ারে বসে আছি এই আমার বলার স্বাধীনতা পেতাম না, নেতাজি সুভাষচন্দ্র বসে যেটা লড়াই আত্মত্যাগ থাকতো, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আত্মবলিদান আত্মত্যাগ যদি না থাকতো, তাহলে যাদের আত্মত্যাগ আত্মবলিদান লড়াইয়ের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা এই গণতন্ত্র পেয়েছি, তাহলে এখানে তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করছে, আমরা চুপ থাকতে পারি না।